বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শ্রোতা ও আপনারা যারা শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি কয়েকটি পর্ব করেছিলাম এই জুলাই যে ডাইনি হাসিনা যে পালিয়ে গেছিল ভারতে, তারপরে আমি বলেছিলাম যে আহত এবং নিহতদের একটা পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়ার জন্য। তারপরে শুনলাম যে এখানে একটি সমিতির মতো করা হয়েছে, তারা সব কিছু দেখবে। কিন্তু কয়েকদিন পরে শোনা গেল যে মানুষ মরতেছে বিনা চিকিৎসায়, 600 জনের চোখ নষ্ট হয়ে গেছে চিরতরে। তো আমি আরও বলেছিলাম যে 1 কোটি কোটি টাকা যারা মরেছে তাদের দেওয়ার জন্য এবং 50 লাখ টাকা যারা আহত তাদের দেওয়ার জন্য। কিন্তু এখনও এইরকম কোনো ঘোষণা কিচ্ছু সরকারের ঊর্ধ্বতন মহল থেকে পেলাম না। জানি না সরকার নাকি এখন বিলিয়ন বিলিয়ন আয় করতেছে রেমিটেন্স দিয়ে, কিন্তু এই ছেলেগুলার এই অনিশ্চিত ভবিষ্যৎ যাদের দ্বারা আজ আপনারা এই যে 4-5 জনের নিয়ে আপনারা নিয়ে বইতে তা নয়, এই যে 1200 মারা গেছে, আরও 12 দুগুণা 2400 আহত হয়েছে, এদের দ্বারা এই সরকার, এই মন্ত্রিসভা আপনারা আছেন, আপনার দেশ চালাইতেছেন। কিন্তু আমরা তো অন্য কিছু দাবি করি না। আমরা এই যারা এই অগাস্টের যুদ্ধে যারা মারা গেছে তাদের জন্য বারবার বলেছি, কিন্তু যে বুঝলাম না কিসের জন্য, কোন কর্ণপাতে এদের জন্য এই আমাদের প্রধান উপদেষ্টা কোনো ব্যবস্থা নেন না বা তার মন্ত্রিসভা কোনো ব্যবস্থা নেন না। অবশ্যই আশা করছি যে আমার এই বক্তব্যের পরে অবশ্যই নেবেন আপনারা। আর যা খুবই দুঃখের বিষয় এবং লজ্জার বিষয়, আমরা একেবারে লজ্জার শেষ সীমায় পৌঁছে গেছি। কারণ যাদের দ্বারা আমাদের অস্তিত্ব টিকে আছে তাদের জন্য যদি আমরা কিছু করতে পারলাম না, দেশবাসীর জন্য কি করব? আর এই যে বিমান দুর্ঘটনায় যারা মরেছে, এটা তো সহমর্মিতা সব কিছু এগুলো দেখানোর কোনো দরকার নেই। ইন্স্যুরেন্সের টাকা কোথায়? এই বিমান বাহিনীর ইন্স্যুরেন্স অফিসারকে ধরে বলেন ইন্স্যুরেন্স কোথায়? যদি হাসিনা ইন্স্যুরেন্সের টাকা মেরে খায় তাহলে তো খেয়েছে, আর যদি হাসিনায় না খেয়ে এরাও খায়, এই টাকাগুলো বার করে না। সব থেকে বড় জিনিস, এটা বিমান বাহিনীর ফান্ড থেকে অতি সত্য, এটা ইন্টারন্যাশনাল। এই যে বিমান দুর্ঘটনা হইল ইন্টারন্যাশনাল ইন্স্যুরেন্স, ইনসিডেন্ট অ্যামাউন্ট সব খুঁটিনাটি বের করে তাড়াতাড়ি এইসব জটিল রুগী তারা আপনি বলবেন আপনার এখানে হসপিটাল সেরা, আপনার হসপিটাল সে করবে না। তার ইন্স্যুরেন্সে যদি $1 লাখ হয়তো, বর্তমানে $1 লাখ সমান বাংলাদেশি টাকায় $1 লাখ ডলারে প্রায় $3 লাখ, 4 কোটি টাকা। যারা নিহত হয়েছে, যারা আহত হয়েছে তারাও তো পাবে অন্তত পক্ষে $2.5 কোটি টাকা। তাদের এই টাকা দিয়ে দেন, তারা সিঙ্গাপুর আছে, তারপরে থাইল্যান্ড আছে, তারা চিকিৎসা করবে। তারা যেন মনে করেন আপনাদের একটা দায় মুক্তি হয়ে গেল। তাই অবশ্যই জুলাই আগস্টের ক্ষতিপূরণ এবং এই বিমান দুর্ঘটনার ক্ষতিপূরণগুলা যদি আপনারা টাকা না পান, আপনারা পরে উদ্ধার করবেন ইন্স্যুরেন্স কোম্পানি বা যাকে ধরে প্রথম সরকারি গভর্নমেন্ট ফান্ড থেকে অতি দ্রুত এইগুলাকে টাকাগুলা দিয়ে দেন। তো আর আমাদের আর এই লজ্জা শুনতে হবে না, লজ্জার পরিমাণও কমে যাবে। আসসালামু আলাইকুম।